নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এক্ষুনি সকালবেলা উঠেই চান করে ছোটো নাতিকে বাড়িতে নিয়ে আসবো। বড় নাতির আজকে পরীক্ষা আছে, মেয়ে যাবে স্কুলে, আর ছোটো নাতিকে আমি নিয়ে চলে আসবো। যাচ্ছি মেয়ের বাড়ি, আর ওদের বাড়ি একটু জলের প্রবলেম বলে আজকে মেয়ে আর বড় নাতি এই বাড়িই আসবে স্কুলের পথে। তা আমি আগে ছোটো নাতিকে নিয়ে আসি, আর জামাই তো অফিসে চলে যাবে। তা যাই হোক, আমি ওকে নিয়ে চলে আসছি বাড়িতে। ওকে ওকে তো যখনই এই টাইমে আনি, ও ঘুম থেকে ওঠে সবে তখনই নিয়ে আসি। দেখছেন তো চোখের অবস্থা, তাও বসিয়ে নিয়ে আসি, কেন এখন একটু বড় হচ্ছে তো কোলে নিয়ে আসতে পারি না। বাড়ি এসে দেখেন একদম পুরো ঠিক হয়ে গেছে, এখন আর ঘুম টুম নেই চোখে। আমি ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে দিই। তা কালকের রুটি রয়েছে, খিদেও পেয়েছে। কালকের রুটি, ওই রুটিগুলোকে কী করবো, একটু সাদা তেল দিয়ে বন্ধুরা একটু বেশ মুচমুচে করে ভাজবো, অল্প অল্প তেল দিয়ে। দেখেন পাঁপড়ের মতন বেশ হয়েছে, চা দিয়ে খেতে দারুণ লাগবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডেকচিতে ভাত করব বন্ধুরা। আর আজকে শুধু একটা তরকারি করব আর ডাল করব, আর রাত্রের জন্য ঘুগনি করে রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ঘুগনিটা করব মাটনের চর্বি দিয়ে। তা দেখতে থাকেন। আর এটা হচ্ছে ছোটো নাতির খিচুড়ি হবে, ও আজকে ইয়ে করবে না। আর এখানে মটরটা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলায়, রাত্রিবেলায়। আর এখানে কাটাও হয়ে গেছে সব। এইগুলো না বন্ধুরা ফ্রিজে ছিল, ওর জন্য সব আজকে এগুলো নষ্ট করে খেয়ে নেবো, মানে আর রাখবো না ফ্রিজে। আর কাঁঠালের দানা দিয়ে করব, মানে পাঁচমিশালি তরকারি মতন হবে তো। আর দানাগুলো কেটে দিয়ে দেবো। একটু চাও বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, এই যে ডাল সেদ্ধ হচ্ছে এখানে। আর একটু চা, মেয়ে এসছে আবার, মেয়ে আবার যাবে বড় নাতিকে আনতে। তা আমি কী করলাম, একটু চা করে দিলাম। আর ওই যে রুটি ভেজে রেখেছিলাম, ওই রুটি দিয়ে ওকে দেবো। আমি বললাম খেয়ে নে, ও খাবে না কিছুতে। আমি বললাম খেয়ে তারপরে আবার যাবি। ডালটা আজকে না বন্ধুরা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিইনি, আজকে খালি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি। মেয়ে বলছিল ডাল আর আলু সিদ্ধ করতে, বলছে তরকারি করতে গেলে কেন। আমারও করার ইচ্ছা ছিল না বন্ধুরা, কিন্তু এতগুলো মানুষ খাবো তো, এতগুলো বলতে আমরা 3টে মেয়ে ছেলে খাবো, জামাই তো খাবে না। জামাইকে রাত্রিবেলা ঘুগনি দিয়ে দেবো, ও রুটি কিনে আনবে, খেয়ে নেবে। আর এখানে প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিলাম। আলুটা ভাজা ভাজা যেই হয়েছে অমনি কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সেদ্ধ হতে একটু টাইম না লাগে, ওই জন্য এগুলো আগে দিয়ে দিলাম। আর এখানে কুমড়ো আর পটল আছে। ভাবছিলাম এখানে ভাজা মশলা দিয়ে করবো আজকে, কিন্তু দেবো না বন্ধুরা, ভাজা মশলা আবার ঘুগনিতে দেবো। ওই জন্য দুটোতেই ভাজা মশলা ভাল লাগবে না খেতে। ওই জন্য এমনি জিরের গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে করব। একটু চিনি দেবো এই তরকারিটায়, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, ডালের পাতে ভালোই লাগবে। আর লঙ্কা দিয়ে দিলাম গোটা, পরে একটু করে ডলে দেবো হাতা দিয়ে। আর ভাজা ভাজা করে নিচ্ছি আগে, তারপরে দেখেন জলের মতন একদম পুরো করে রেখেছি, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। এবারে এটাকে ভালো করে নাড়বো, একটু কষাবো, কষিয়ে আবার জল ঢেলে দেবো। দেখেন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে একটু জল দেবো, জল দিলে কি গা মাখা মাখা হবে তরকারিটা। কুমড়ো আর আলু, কুমড়োটা একটু খসে খসে যাবে, দেখেন 2-1টা কুমড়োর মুখটা খসে খসে গেছে। আর যে দিকটা খোসা থাকে ওই দিকটা কিন্তু বেশ শক্ত থাকে। এবারে তরকারিটা হয়ে গেছে। এর উপরে যদি ভাজা মশলা দিতাম বন্ধুরা আরও ভালো হতো, কিন্তু দেবো না। ভাজা মশলা করব কিন্তু দেবো না। তা যাই হোক, চিনি দিয়ে দিলাম একটু, দিয়ে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এখানে মটর ভিজানো আছে, এই যে মটরটা ভিজিয়ে রেখেছি, তা প্রেশারে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে সিটি মেরে নেবো, 4টে সিটি দেবো। 4টে সিটি দিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে মটর। আর ওই যে পরীক্ষা দিয়ে চলে এসছে, দেখেন 2 ভাই ঘরে খেলছে বেলুন দিয়ে। ছোটোটা ভয় পায়, এমনি ভীতু হয়েছে, একটু বেলুন ফাটলেই দৌড়ে কোলে চলে আসবে। আর এখানে প্রেশারটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মটরটা একদম পুরো ঠিক হয়েছে। এবার একটা ভাজা মশলা করে নেব। এর মধ্যে দিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে তোমার গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। এই দিয়ে ভালো করে নেড়ে নেব, দিয়ে মিক্সিতে ঠান্ডা করেছি, তারপরে গুঁড়ো করে নেব। একবারে মিহি পেস্ট করব না, একদম
মানে একটু দারদারা থাকবে। আর এখানে মটরের আলুটা বসিয়ে দিয়েছি। মটর তো সেদ্ধ হয়ে গেছে। এবারে অন্য দিন কী করি বন্ধুরা, মটর যখন সেদ্ধ দিই তখনই গোটা আলু দিয়ে দিই, কিন্তু আজকে এরকম ছোটো ছোটো করে দিয়েছি। কেননা ওই যে কিমা দিয়ে, ওই কিমা বলতে কি মানে ওই চর্বিটা ছিল, সেই চর্বিটা দিয়ে করব। একটু মাংসর টুকরো আছে ওখানে, 2 পিস মাংস ছোটো ছোটো করে টুকরো করা আছে, আর ইয়ে করা আছে তোমার চর্বিটা রয়েছে। তার জন্যই ঘুগনিটা করা আজকে, না তো এটা নষ্ট হয়ে যাবে। এই যে করছি, সব মশলা টশলা দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। এইটার জন্যই ঘুগনিটা আরও টেস্ট হবে। আর বড় নাতি তো খাবে না, তরকারি খাবে না, ও ডাল আর ডিমের অমলেট দিয়ে খাবে। তা আজকে আর আলু সেদ্ধ টেদ্ধ দিইনি বন্ধুরা, ভালোও লাগছে না। এটা প্রায় হয়ে গেছে, তুলে রাখলাম, হয়ে গেছে। এবারে ঘুগনিটা বসিয়ে দেবো। এবেলাতেই মানে দিনের বেলাতেই করে নিচ্ছি, তাহলে রাত্রিবেলায় খালি, আর রাত্রিবেলায় রুটি করবো না, রুটি কেনা রুটিই খাবো। পেঁয়াজটা দিয়ে দিলাম খানিকটা, দিয়ে এবার ভেজে নিয়েছি। আর এখানে মশলা কেমনভাবে করেছি বলেন তো বন্ধুরা, 1-2 গুলডি দিয়েছি মিক্সিতে, যাতে একেবারে না পেস্ট হয়ে যায়। বেশ একটু দেখেন ছাড়া 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 রয়েছে মশলাটা। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন। আর এখানে দেখেন মশলা করে রেখেছি, এখানে টমেটোও কেটে রেখেছি। আর এটা তো রেডি আছে, এটা মশলা কষানো হয়ে গেলে দেব। এবার এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে নেব। এখানে 3টে টমেটো দিয়েছি আজকে, বেশ কষিয়ে নিলাম। তেলও ছেড়েছে, আরও কষা হবে। এবারে কষাবো ওই তোমার আলুটা দিয়ে আর ওই চর্বিটা দিয়ে, মাটন চর্বি। এটা দিয়ে এবারে কষাবো। তেল ছেড়ে দিয়েছে, বেশ কষা হয়ে গেছে, তেলও ছেড়েছে। এবারে মটরটা দিয়ে দেবো বন্ধুরা। মটরের জলটা আলাদা রেখে দিয়েছি, যেটা জল এক্সট্রা জল, আর মটরটাই খালি এখন দেব। একটু নেড়ে চেড়ে তারপরে জলটা দেব। একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা, না মানে গোটা গোটা রয়েছে, আবার এদিকে নরমও হয়েছে। এটাকে ভালো করে একটু নেড়ে জল দিই, ওই জলটাই দিয়েছি, আর কোনো জল দিইনি এক্সট্রা। আর এখানে হয়েও গেছে, ফুটে গেছে। এবার ভাজা মশলাটা দেব, কিন্তু এখন দেব না, আগে গ্যাস অফ করে তারপর দেব ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। মেয়ে বললো আমাকে আগে একটু দিয়ে দাও, আমি খেয়ে দেখে নিই টেস্ট করে। সবই হয়েছে, দেখেই মনে হচ্ছে। তারপরে আমরা খেতে বসে যাব বন্ধুরা। মেয়েকে একটু দিয়ে দেবো এখান থেকে, আর তারপরে খেতে বসবো। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।